দুই সেজদার মধ্যখানে কোনো দোয়া আছে কিনা, বা দুই সেজদার মধ্যখানে কোনো দোয়া পড়তে হবে কিনা, বা পড়লেও আমরা কখন পড়বো, কোন কোন নামাজে পড়বো, এই বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। এ বিষয়ে প্রথমত একটা হাদিস আপনাদের সাথে শেয়ার করব, যে হাদিসটি মিশকাতের মধ্যে উল্লেখ করা হয়েছে। মিশকাতের হাদিস নাম্বার হচ্ছে 900। তো আমার হাতে যেটা, এটা হচ্ছে মিরকাতুল মাফাতিহ, সেখানে এই হাদিসটি উল্লেখ করা হয়েছে। এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একটা হাদিস আছে। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু বাইনা সাজদাতাইন, দুই সেজদার মধ্যখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেন যে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। তো এই হাদিসের ব্যাখ্যায় মুল্লা আলী কারি আল হানাফি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে এই যে হাদিস, এই হাদিস থেকে যে বিষয়টা বের হয় সেটা হলো হুয়া মাহমুলুন আলা তাতাউই ইনদানা। অর্থাৎ ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ তিনি বলেন যে এই হাদিসের যেটা রাসূলুল্লাহ পড়তেন এটা হচ্ছে তাতাউ, অর্থাৎ নফল, ফরজ বাদে যত ধরনের নামাজ আছে সে সকল নামাজের, অর্থাৎ দুই সেজদার মধ্যখানে রাসূলুল্লাহ এই দোয়াটি পড়তেন। সুতরাং এখান থেকে দেখা গেল এই যে দোয়াটি রাসূলুল্লাহ করতেন, এটা হানাফি মাযহাবের মতে এটা হচ্ছে নফল নামাজের ক্ষেত্রে এটা পড়া হতো, অর্থাৎ ফরজ বাদে যত ধরনের নামাজ আছে সেগুলোকে নফল বলা হয়। তো এরপর আসেন আমরা আরেকটা কিতাব দেখব, ফতোয়ার কিতাব, এটা হচ্ছে ফতোয়ায়ে শামী। এই ফতোয়ায়ে শামীর মধ্যেও ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ তিনি আহ এই কথাটি উল্লেখ করেছেন, বা ফাতাওয়া তিনি উল্লেখ করেছেন। ফাতাওয়া হচ্ছে এরকম যে আমরা এই দোয়াটি কোন সময় পড়ব। তিনি হাদিসটা উল্লেখ করেছেন যে আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারজুকনি। এরপর ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ তিনি বলেন যে মাহমুলুন আলান নাফলি, অর্থাৎ এই যে দোয়া এটা হচ্ছে নফলের ক্ষেত্রে। এরপর লম্বা আলোচনার পর শেষে ইমাম ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আহ, আলা আন্নাহু ইন সাবাতা আলা আন্নাহু ইন সাবাতা ফিল মাকতুবাতি, যদি বলা হয় যে ফরজ নামাজের ক্ষেত্রে পড়া লাগবে বা পড়তে হবে, তাহলে এটা তখন হবে ফালিয়াকুন ফি হালাতিল ইনফিরাদ, অর্থাৎ আপনি যখন একা আছেন, একা ফরজ নামাজ পড়বেন, তখন আপনি দুই সেজদার মধ্যখানে এই তাসবিহটি পড়বেন। এই যে দোয়াটি আছে এই দোয়াটি পড়বেন দুই সেজদার মধ্যখানে। আর যদি ফরজ নামাজের ক্ষেত্রে যদি সেটা জামাতের হয়, আও জামাত, যদি সেটা জামাত হয়, তাহলে আমাদেরকে যে বিষয়টা খেয়াল করতে হবে, খেয়াল করে পড়তে হবে, সেটা হচ্ছে ওয়াল মা'মুমুন মাহসুরুন লা ইয়াতাসাক্কালুনা বিযালিক। যদি জামাতে নামাজের ইমামতি করেন, তখন আপনাকে যে বিষয়টা খেয়াল করতে হবে, আপনার মুক্তাদির অবস্থা আপনি দেখতে হবে। যদি তাদের কাছে এটা পড়লে কোনো কষ্ট না হয়, তাহলে কি করবেন, আপনি এটা পড়তে পারবেন। আর যদি মনে করেন এই বাক্যটি পড়লে পিছনের যে মুসল্লি আছে তাদের কষ্ট হবে, সময় চলে যাবে, তাদের তারা আছে, তাহলে আপনি কি করবেন, এই বাক্যটি পড়বেন না, শুধুমাত্র দুই সেজদার মধ্যখানে বসবেন, সেখানে কোনো জিকির করা যাবে না, করবেন না। আর যদি মনে করেন যে তাদের কোনো সমস্যা হবে না, তাহলে আপনি কি করতে পারেন, এটা পড়তে পারেন। এখন বলতে পারেন জামাতে যদি মানুষের কষ্ট হয়, বা জামাতের ক্ষেত্রে এক কথা, আবার জামাতের বাহিরে আরেক কথা, এর কারণ কি? আমরা রাসূলুল্লাহর যদি হাদিস দেখি, যেমন একটা হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের শেষের অংশের মধ্যে বলা হয়েছে এরকম যে ফামান ফামান আম্মানান নাসা, যে ব্যক্তি কোন মানুষের কি করবে, ইমামতি করবে, সেজন্য ফালিয়াতাজাওয়াজ, সেজন্য এটাকে সংক্ষিপ্ত করে। কারণ কি? ফা ইন্না, কেননা খালফাহু দাঈফান, খালফাহু দাঈফ ওয়াল কাবীর, এরপর জাল হাজাত, অর্থাৎ ওই ব্যক্তির যিনি ইমামতি করবেন তার পিছনে যারা আছে তাদের মধ্যে অনেক থাকবে অসুস্থ, অনেক থাকবে বৃদ্ধ, অনেকের প্রয়োজন থাকবে। এই হিসেবে নামাজটাকে সংক্ষিপ্ত করার জন্য রাসূলুল্লাহ বলেছেন। এই আলোকে হানাফি মাযহাবের মধ্যে বলা হয়েছে যে ফরজ নামাজে যখন জামাতে, ফরজ নামাজ যখন জামাতে পড়বেন, তখন মুক্তাদির অবস্থার দিকে খেয়াল করে আপনি এটা পড়বেন না। আর যদি একা হয় তাহলে আপনি পড়েন। আর যদি জামাতও হয়, এরপরে যদি মনে হয় যে পিছনের যারা আছে তাদের সমস্যা হবে না, তাদের তাড়াহুড়া থাকবে না, বা তাদের মধ্যে অসুস্থ কেউ নেই, তাহলে আপনি পড়তে পারেন। কিন্তু বড় জামাত বা যেই জামাতের মধ্যে মানুষের অসুবিধা হতে পারে, তখন আপনি দুই সেজদার মধ্যখানে এই লম্বা দোয়াটি আপনি পড়বেন না, শুধুমাত্র বসবেন, বসেই আপনি কি করবেন, দ্বিতীয় সেজদার মধ্যে চলে যাবেন।
তো মোট যেই কথা হলো, আমরা নফল নামাজ ফরজ পরে যত ধরনের নামাজ আছে সব নামাজে 2 সেজদার মধ্যখানে আমরা এই লম্বা দোয়াটি পড়তে পারবো। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি, এটা আমরা পড়বো। ফরজের ক্ষেত্রে ফরজ যদি আমরা একা পড়ি তাহলে আমরা পড়তে পারবো, কোনো সমস্যা নাই। আর যদি জামাত হয় তাহলে আমরা এটা পড়বো না। যদি মনে করেন যে জামাতে এটা পড়লে পিছনের মুক্তাদি যারা তাদের কোনো কষ্ট হবে না, তাহলে আমরা এই বাক্যটি পড়তে পারবো। নতুবা আমরা ফরজ নামাজ জামাতের ক্ষেত্রে পড়ার সময় আমরা এটা পড়বো না। আর এই দোয়া যেটা, এটা ওয়াজিব বা সুন্নত কোনো বিষয় নয়, এটাকে ফুকাহায়ে কেরাম মুস্তাহাব হিসেবে উল্লেখ করেছেন, যেটা হানাফি মাযহাবের মধ্যে এটা মুস্তাহাব। সুতরাং এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে এই বিষয়টি শেয়ার করবেন, অন্যকে জানার ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়ের উপর বুঝার আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।